যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা হজ না করে মারা গেলে আল্লাহ রসুল বলেন যে আমি তাকে শাফাত করবো না, সে ইহুদি হয়ে মারা গেল না নাসারা হয়ে মারা গেল, তাও আমি দেখবো না। খুব কঠিন কথা। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা সাবিলা। আল্লাহর উদ্দেশ্যে মানুষের উপরে বাইতুল্লাহর উদ্দেশ্যে দৃঢ় সংকল্প করা বা নিয়ত করা, এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যারা পথের সক্ষমতা রাখে, যাদের পথের সম্বল আছে, যাদের পথের সম্বল আছে, পথ নিরাপদ, তাদের জন্য আল্লাহ বলছেন ওই ঘরে তওয়াফ করা। হজ শব্দের অর্থ দৃঢ় সংকল্প করা, জানি ওখানে যাবো। এই হজ শব্দের অর্থই হলো দৃঢ় সংকল্প, কাজদে মুসাম্মা, দৃঢ় সংকল্প। তো এই কাকে কে যাবে? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে রাস্তায় চলার মতো তার স্বাস্থ্য আছে, রাস্তা নিরাপদ আছে, যাতায়াতের খরচ আছে, এবং সে যে যত সময় হজে থাকবে এই সময় পর্যন্ত তার পরিবার পরিজন তার অধীনে যারা আছে তাদেরও যেন খোরাক পোশাক সে দিয়ে যেতে পারে। হজে গেছেন আর পরিবারের খাবার না, এরকম হবে না। পরিবার পরিজনের খাবার ঠিক মতো দিয়া বুঝ করে আপনার যাতায়াতের খরচ এবং পথের নিরাপত্তা, শরীরের সুস্থতা, এটা থাকলে আপনার উপরে হজ করা এতটুকু সম্ভব। এখন অনেকে বলেন যে নগদ টাকা নাই কিন্তু জমি জমা আছে। এখন এই জমি জমা যদি প্রয়োজনের অতিরিক্ত জমি জমা থাকে, নগদ টাকা না থাকলেও সে জমি জমা, অতিরিক্ত জমি জমা, তার থেকে সে টাকা বের করে সে তার হজে যাওয়া তার জন্য খরচ।